فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا কোথায় আবু বকর কোথায় ওমর কোথায় উসমান ও আলী তোমাদের বিহনে আজকে ইসলাম মদিনাতে যায় গো চলি আল্লাহুম্মা সাল্লি আলা তুমি দয়া করো নসিব করো মদিনা দয়াল নবীজির রওজা না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ হাজিরিন উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম নওজোয়ান ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র দিন শুক্রবার সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমরা সবাই আল্লাহর ঘর মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন এবং তার ইবাদতের মধ্যে আমাদেরকে শামিল রেখেছেন, তৌফিক ভিক্ষা দান করেছেন। তাই মহান রবের শুকরিয়া আদায় করি। সবাই উচ্চ আওয়াজে একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ, আফতাবে রিসালাত, খতমে নবুয়ত, হুজুরে পুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে গত শুক্রবারে আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ইমানদার যারা তাদেরকে 10টি হক সম্পর্কে কোরআনুল কারীমের সূরা নিসায় আলোচনা করেছেন। 10টি হকের ভিতরে 2-3টি হক আমি গত শুক্রবারে আলোচনা করতে পেরেছি। এর মধ্যে হলো ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। প্রথম হক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না, অর্থাৎ শিরিক করা যাবে না। 2 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর হক হলো পৃথিবীর মধ্যে যত সন্তান আছে সন্তানটা মা বাবার সাথে ইহসান করবে, সন্তানটা মা বাবাকে ভালোবাসবে, মা বাবার সেবা করবে, মা বাবার সাথে উত্তম আচরণ করবে এবং মা বাবাকে পৃথিবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মান দিবে তার মা বাবাকে একটি সন্তান। 3 নম্বরে ওয়াবিদিল কুরবা, এবং তার নিকট আত্মীয় যারা, তার হকদার যারা নিকট আত্মীয়, বোনের উপর হক আছে, বোন ভাইয়ের উপর হক আছে, তাদের উপর আছে না নাই? আছে। এ পর্যন্ত আমি সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব এর পরের যে কথাটি আল্লাহ বলেছেন, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলেছেন প্রতিবেশীর হকের কথা, নিকটতম প্রতিবেশী এবং দূর প্রতিবেশী। এই কথা পর্যন্ত গত শুক্রবারে আলোচনা করেছিলাম। নিকটতম প্রতিবেশী বলতে আমরা কি বুঝি? আপনার চারপাশে যারা আছেন, আপনার ঘর অথবা বাসা বলেন, আপনার চারপাশে যারা আছেন আপনার একদম নিকটে, এরা নিকটতম প্রতিবেশী।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে সাহাবায়ে কেরাম শুনো, তোমাদের আশপাশের নিকটতম প্রতিবেশীর সাথে তোমরা সদাচরণ করো। যদি তোমরা কিয়ামতের দিন আমি নবীর সুপারিশ পেতে চাও, আমি নবীর সাথে জান্নাতে থাকতে চাও, তাহলে তোমাদের নিকটতম প্রতিবেশী যদি সে বিধর্মীয় হয়, হিন্দু হোক, বৌদ্ধ হোক, কাফের হোক, যে ধর্মেরই থাকে না কেন, তার সাথে ভালো আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে। তার কোনো বিপদ আপদে আপনি এগিয়ে যাবেন। এটা কার নির্দেশ? নবীজির নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর তো নির্দেশ। নবীজি এই আয়াতের ব্যাখ্যায় অনেক হাদিসের মাধ্যমে আমাদেরকে বলে গিয়েছেন, আমাদের পাশে যদি একজন একদম নিকটে, আমার যেমন বাসা বাড়িতে থাকলে অনেক সময় আপনার ফ্ল্যাটে আপনি আছেন, পাশের ফ্ল্যাটে একজন হিন্দু মানুষ আছে না, এরকম আছে না? তারও যদি কোনো সমস্যা হয়, তারও যদি কোনো বিপদ আসে, আপনি ঝাঁপিয়ে পড়বেন। ঠিক না বেটি? এটা একজন মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিন, ইসলাম এমন এক ধর্ম, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একজন মানুষের যদিও ইসলাম ধর্মের না হয়, বিধর্মীয় হয়, ওই ব্যক্তি যদি বিপদে পড়ে, রাতের বেলা যদি অসুস্থ হয়ে যায়, আপনার পাশের ঘরে আপনি দৌড় দিয়ে যাবেন, ডাক্তার এনে দিবেন, হসপিটালে নিয়ে যেতে হলে যতটুকু আপনার সাধ্যে কুলায় চেষ্টা করবেন। এটা তার হক আপনার উপর। ঠিক না বেটি? এটাই হচ্ছে ইসলাম। ইসলাম আমাদেরকে এটাই শেখাচ্ছে। প্যারে হাজিরিন, কিন্তু আমরা মুসলমান হয়েও, ইমানদার হয়েও ইসলামের দাঁড় না। একজন মানুষ বিপদে পড়ছে আমার সামনে, আমি এদিকে চাইও না, চোখ বুঝে অন্যদিকে চলে যাই। দুজনে কথা কাটাকাটি হয়ে মারামারি শুরু হয়ে গেছে। আমরা দাঁড়াইয়া দেখি, আর কেউ কেউ আছে ভিডিও করে, লাইভ টেলিকাস্ট। ঠিক না বেটি? লাইভ শুরু, কিন্তু কেউ কাউকে ধরে না। মানুষ, হাজার হাজার মানুষ, কিন্তু একজন মানুষকে নির্মমভাবে মানুষের সামনে হত্যা করে চলে যাচ্ছে দুই তিনজন সন্ত্রাসীরা। বাজারে হাজার হাজার মানুষ, চাইলে এদেরকে ধরে খাওয়ার মতো তৌফিক আছে না নাই, কিন্তু কেউ কারো দাঁড়াতারি না যে ওরে মারতেছে, আমার কি হয়েছে। ঠিক না বেটি? প্যারে হাজিরিন, কিয়ামতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবেন। কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করবেন, তুমি তোমার প্রতিবেশীর সম্পর্কে কি ধারণা করেছিলা আর তাদের সাথে কি আচরণ করেছো, এ সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। ঠিক না বেটি? প্যারে হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার গড়ের চতুর্পাশে 40 গড় পর্যন্ত, অর্থাৎ পূর্ব দিকে 40, পশ্চিম দিকে 40, উত্তর দিকে 40, দক্ষিণে 40, এই আপনার বাসা বলেন, গড় বলেন, আপনার চতুর্দিকে স্কয়ার 40 গড় পর্যন্ত আপনার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলবেন না? আমার পাশের ঘরের খবরই আমার কাছে নাই, 40 গড়ের খবর কিভাবে থাকবে? ঠিক না বেটি? প্যারে হাজিরিন, মানুষরা এত নিষ্ঠুর হয়ে গেছে এখন, দুনিয়ার এই জুট ঝামেলা, লোভ লালসায় আমরা এরকম ভাবে অমানুষে রূপান্তরিত হয়ে গেছি। আমার ভাই বিপদে আছে, আরেক ভাই নাকটা খাইয়ে ঘুমাচ্ছে। ঠিক না বেটি? আমার পাশের ঘরে একজন মানুষ অসুস্থ, আমি তার কোনো খবরই নেই না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী সম্পর্কে কয়েকটি হক, প্রতিবেশীর উপর কিছু হক আছে না নাই? আছে। কি কি হক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী তিরমিজির হাদিসে বলেছেন যে তোমার প্রতিবেশীর উপর, এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর উপর কিছু হক আছে। কি কি হক? قال رسول الله صلى الله عليه وسلم وإذا استعانه أن يعينه وإذا استقرضه أن
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একজন প্রতিবেশী বিপদে পড়ে, তার কোনো সমস্যা হয়, সে যদি আপনার কাছে কিছু চায়, সেটা হোক টাকা, হোক সাহায্য, কোনো কিছু চায়, তাহলে একজন প্রতিবেশী হিসাবে আপনি তার চাওয়া যদি আপনার সাধ্য হয়, আদায় করার সাধ্য থাকে, তাহলে এই সাধ্য মতো আপনার তার চাওয়াটা আদায় করা, এটা একজন প্রতিবেশীর উপর অন্য একজন প্রতিবেশীর উপর জন্য হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধার্য করে দিয়েছেন। একজন প্রতিবেশীর জন্য আরো একজন প্রতিবেশীর হক আছে না নাই? সে যদি কিছু চায়, আপনার যদি দেওয়ার মতো সাধ্য থাকে, তৌফিক থাকে, তাহলে তার বিপদে আপনি কি করবেন? দান করবেন, দিবেন। সহযোগিতা যদি চায়, তাকে সহযোগিতা করবেন। প্যারে হাজিরিন, এরপরে নবীজি বলেছেন, وَإِذَا افْتَقَرَ أَن يُوسِعَ عَلَيْهِ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি গরীব হয়, মিসকিন, একদম তার অবস্থা খারাপ, সে নুন আনতে পান্তা ফুরায়, কিন্তু পাশের ঘরে আপনি ধনী ব্যক্তি, আপনার সম্পদ আছে, আপনার সব কিছু আছে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি তাকে সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলবেন আমার সম্পদ আমি তারা দিলেই আমি তো কিতাব ওয়াজ করেন হুজুর, ঠিক না? নেই। প্যারে হাজিরিন, দেখেন নবীজি বলেছেন, মা জালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আমার কাছে আগমন করতেন, প্রতিবেশী সম্পর্কে উপদেশ দিতেন। কি দিতেন? প্রতিবেশী সম্পর্কে উপদেশ দিতেন। নবীজি বলছেন, এটা মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারী মুসলিমের হাদিস। কোরআনুল কারীমের পরে নবীজির সবচেয়ে বড় হাদিস যেগুলা, সহিহ হাদিস যেগুলা, সিয়াসিত্তার যে 6টা কিতাবের মধ্যে সবচেয়ে বড় যেটা আহলে হাদিস বলেন, মাযহাবী বলেন, লা মাযহাবী বলেন, এরা সবাই এই হাদিসের কিতাবের রেফারেন্স দেয়। আপনি একটি কথা বললে, আহলে হাদিস হলে বলবে এই বুখারীতে আছে, ঠিক না? না, প্যারে হাজিরিন, এই হাদিসটা বুখারীতেও আছে, মুসলিম শরীফেও আছে। নবীজি বলেছেন, যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আমার কাছে আগমন করতেন, যখনই আগমন করতেন, প্রতিবেশী সম্পর্কে আমাকে ওয়াজ করতেন, নসিহত করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই বারবার জিবরাইলের এই কথাগুলো শুনতে শুনতে নবীজি বলেন, আমি মনে করলাম, হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসু, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশী সম্পর্কে, প্রতিবেশীর হক সম্পর্কে যেভাবে নির্দেশ দিচ্ছেন, যেভাবে উপদেশ দিচ্ছেন জিবরাইলের মাধ্যমে, আমি মনে করলাম আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীকে নাকি আমাদের সম্পদের উত্তরাধিকার বানিয়ে দেন নাকি। সুবহানাল্লাহ বলেন। আমি এই বয়ে ছিলাম যে প্রতিবেশীকে সম্পদের অধিকার, উত্তরাধিকার বানিয়ে দেন, হয়তো দিয়ে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এর মানে রাসূলুল্লাহর এই হাদিসের মাধ্যমে এটা বোঝা গেল যে প্রতিবেশী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশনা, বারবার যে হুকুম দিয়েছেন প্রতিবেশীর হক সম্পর্কে, নবীজি মনে মনে ভাবছেন যে সম্পদের অধিকারও যেরকম একজন সন্তান তার মা বাবার উপর যে উত্তরাধিকার হিসাবে, আপনি যখন মারা যাবেন আপনাকে কেউ লিখে দিতে হবে না, আপনি মারা যাওয়ার পরে এই ইসলামী আইন এবং দুনিয়াবি আইনেও আছে আপনার রেখে যাওয়া সন্তানেরা আপনার উত্তরাধিকার, ঠিক না বেটি? কোরআনেও বলা হয়েছে এবং দুনিয়ার আইনেও আছে, আপনি যখন মারা যাবেন আপনার সম্পদ, ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে, আপনার স্ত্রী, পুত্র বা আপনার মেয়ে যে সন্তানেরা আছে, এরা হচ্ছে প্রথম সারির উত্তরাধিকার, ঠিক কিনা? এটা কোরআনও বলে, দুনিয়ার আইনও বলে। প্যারে হাজিরিন, কিন্তু নবীজি বলছেন, আমি ভাবছি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো প্রতিবেশী সম্পর্কে যেরকম
আমাকে বারবার নির্দেশ দিচ্ছেন, হয়তো আমার সম্পদের বা আমার উম্মতদের সম্পদের উপর এক প্রতিবেশীর হক অন্য প্রতিবেশীর উপর চাপাইয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। কিন্তু এরকম নির্দেশ দিয়েছেন যে যদিও সম্পদের অধিকার নাও দেই, কিন্তু প্রতিবেশীর হক তোমাদের উপর এরকম ভাবে বলা হয়েছে। তাকি উসমানী, উনি হচ্ছেন পাকিস্তানের সবচেয়ে জাস্টিস এবং সবচেয়ে বড় ফকিহ মুফতি। উনি ওনার ফতোয়ায়ে উসমানীতে লিখেছেন যে একজন প্রতিবেশীর হক সম্পর্কে উনি লিখেছেন, এক প্রতিবেশীর উপর অন্য প্রতিবেশীর জন্য লাজিম হলো তাকে 5টি কাজ অবশ্যই করতে হবে। উনি এরকম বলেছেন, লাজিম যদি আমরা বাংলাতে বলি তাহলে এটা হচ্ছে আমার উপর আরেক প্রতিবেশীর ওয়াজিব। কোন বিষয়? ওয়াজিব, ফরজের পরেই যেই বিষয়। একজন প্রতিবেশীর হক আমার উপর যেরকম আছে, আমার হক তার উপরও আছে, কিন্তু প্রতিবেশীর জন্য হক আদায় করা লাজিম, মানে ওয়াজিব। কিন্তু আমরা কি তা করতেছি? প্যারে হাজিরিন, হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু, নবীজি বলছেন আমি মনে করেছিলাম হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এক প্রতিবেশীকে অন্য প্রতিবেশীর উত্তরাধিকার বানিয়ে দেন, কিন্তু আল্লাহ দেন নাই, রহম করেছেন। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এমনি সন্তান 4-5টা থাকলে, সম্পদ একটু থাকলে মারামারি হাঁটাঘাটি আছে না নাই? যদি প্রতিবেশীও সম্পদের অধিকার হইতো তাহলে উপায় আছে নিসাব। আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে প্রতিবেশীর কিছু হক স্পষ্টভাবে আমাদেরকে বলে গিয়েছেন যেন আমরা এগুলো করি। প্রথম হক হলো, একজন প্রতিবেশী যখন বিপদে পড়ে আপনার কাছে কিছু চাইবে, সেটা টাকা হোক, সম্পদ হোক, অথবা তার করে খাবার নাই, আপনার কাছে যদি একটু খাবারও চায়, এরকম চাইতে পারে কি পারে না? কিন্তু আপনি দরজাও খুলেন না, ঠিক না? ঠিকই না? এখন তো বাড়িতে বাড়িতে গেট, বাইরে গেট, ভিতরেও গেট। ফকির সকালবেলা আইয়াও আমি অনেক সময় দেখি অনেক বাসা থেকে গালাগালি করে, বলে এরা তো 10টার আগে ঘুম থেকে উঠে না, ভিক্ষাও পাই না, ঠিক না? নেই ভিক্ষাও ফকিরে পায় না। এখন এখানে গেট তো খোলা না, ভিতরে ঢুকলে না ভিক্ষা পাইতো। প্যারে হাজিরিন, এজন্য আজকে আমাদের উপর বিপদ, আপদ, মুসিবত আছে না নাই? আছে। প্রতিবেশীর হক আদায় করুন, এতিম মিসকিনের হক আদায় করুন। এই যে আল্লাহ 10টা হকের ওয়াজ করেছেন সূরা নিসায়, এই 10টা হক যদি আমাদের সমাজে আদায় হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, হাদিস শরীফে আল্লাহ রাসূলও বলেছেন যে মানুষ যখন সাদাকা আদায় করে দেয়, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমার, যখন সদকা আদায় করে মানুষ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলা, মুসিবত, আফত, বিপদ দূর করেন। সুবহানাল্লাহ। এবং তাজিদু ফিল উমর, এর মানে হলো সদকার মাধ্যমে মানুষের হায়াত বৃদ্ধি পায়, মানুষের হায়াত বাড়ে। সুবহানাল্লাহ কইতে দিলে না? মানুষের হায়াত বাড়ে কিসের মাধ্যমে? সদকার মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে। কিন্তু আজকে এগুলো আমরা করি না। আমরা আমাদের যে অরিজিনাল যে হক আছে, এই হকগুলোই আগে আদায় করি না। বোনের হক ভাইয়ের কাছে আছে, যখন বোন বলে যে আমার ফরাইজ দেওয়া লাগবে, তখন বোনের সাথে সম্পর্ক কাট, শেষ। আছে না নাই? এক হাত জায়গা নিয়ে বাইয়ে বছর কা বছর ধরে মামলা চলতেছে, এটা ফৌজদারি মামলা চলতে আছে, চলে বাইয়ে এক মাস ঘুমাই আইছি আমরা। আছে না নাই? আজকে এগুলো ওয়াজের দরকার। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিমের কিচ্ছা গাইয়ে কোনো লাভ নাই। আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন মানুষ, এমন মানুষ, আমরা শুরুতে মানুষ, কিন্তু পশুর আচরণ আমাদের মধ্যে আছে। এক ভাই আরেক ভাইয়ের জন্য মামলা দেয়, মিথ্যা মামলা সাজাইয়া বাইয়ের উপর মামলা দিচ্ছে। এক মুসলমান আর এক মুসলমানের উপর মামলা, গুম, এগুলো আছে না নাই? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, কোরআনে বারবার এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার আমি আল্লাহকে ভয় করো।
আল্লাহকে ভয় করার মানে কি তা শুধু নামাজ রোজা করা নিয়ে? জি না, সদা সর্বদা সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। একটি মিথ্যা কথা বলার আগে আল্লাহকে ভয় করতে হবে, একটি গুনাহ করার আগে আল্লাহকে ভয় করতে হবে, মানুষের উপর জুলুম করার আগে আল্লাহকে ভয় করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা সব জায়গায় বিদ্যমান এবং সব জায়গায় দেখেন। ঠিক না বেটি? আমরা আয়াতুল কুরসি পড়ি কি পড়ি না? এই আয়াতুল কুরসিতে আছে এগুলা। আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ঘুমাননি? জি না, আল্লাহর ঘুম নাই। আল্লাহ খাইনি? জি না। সূরা ইখলাসও আছে, আল্লাহ খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো মার গর্ভ থেকে জন্মগ্রহণ করেন নাই। আল্লাহর মাও নাই, বাবাও নাই, স্ত্রী পুত্র কিছুই নাই। সুবহানাল্লাহ পড়ে। এগুলো হচ্ছে ঈমান। প্যারে হাজিরিন, কিন্তু আমরা যখন যার হাতে ক্ষমতা যাবে আমরা অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন আছে না নাই? এই যেমন কিছুদিন আগে আমাদের মতো ইমাম রে মিথ্যা একটা অপবাদ দিয়া বান্দিয়া গাছের সাথে মারিয়া বলে রাত্রে উনি মারা গেছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যা করছেন জুলুম, দেখছে কে? জুড়ে বলেন, কে দেখেছে? আল্লাহ একজন আছে ভাই, এই বিশ্বাস রাখতে হবে। আল্লাহ একজন আছে। যতই জুলুম নির্যাতন চালান এক সময় পতন আছে না নাই? এটা বাংলাদেশে প্রমাণ হয়েছে নি? এজন্য আমাদের কিছু জিনিস থেকে শিক্ষা নিতে হবে। যদি আমি গুনার কাজ করি, আমি জুলুম অত্যাচার করি, এরপরে আপনিও করেন, তাহলে তো সব সমান হয়ে গেলাম। ঠিক না বেটি? না, মানুষের সাথে ইহসান করতে হবে, মানুষের সাথে ইহসান করতে হবে, উত্তম আচরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসী নির্যাতন করতে করতে 3 বছর পর্যন্ত একটা গুহার ভিতরে বন্দী রেখেছেন। কিছুই খাবার নাই, উটের শুকনা চামড়া, বেড়া বকরির শুকনা চামড়াগুলা ভিজাইয়া ভিজাইয়া নবীজি খাইছেন। কষ্ট লাগে না মুসলমান? 3 বছর পর্যন্ত। যখন আর সহ্য হয় না, পাথরগুলা পেটে বাঁধছেন। এগুলা হাদিস আছে না নাই? আছে না নাই? একটা নয়, দুইটা নয়, তিনটা পাথর পেটের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় দিয়ে বেঁধেছেন, কারণ মাথা সোজা করতে পারেন না। পেটের যখন বুক লাগে, হায় হায়, আমরা তো এগুলো বুঝি না, তখন বোঝা যায় বুক খারে হয়। একদিন না, 2 দিন না, 7 দিন, 10 দিন পর্যন্ত নবীজি এবং সাহাবায়ে কেরাম উপবাস থেকেছেন। আমরা যদি দিনের বেলা দুপুরে না খাই, রাত্রে গিয়ে না খাইলে মাথা খারাপ, গরম গেলে অবস্থা খারাপ। ঠিক নি না? না, এসব ব্রেইনেও কাম করে না, মাথাও গরম হয়ে যায়। ঠিক নি না? প্রেশার দেখা যায় ডাউন হয়ে গেছে। যারা ডায়াবেটিস আছে দেখা যায় এখন তো ঠিক মতো না খাইলে ডায়াবেটিসও ডাউন। কিন্তু নবীজি সপ্তাহ না খেয়ে থেকেছেন। এগুলো কার জন্য? দূরে বলেন, আমাদের জন্য। কার জন্য? আল্লাহর কাছে যদি একবার নবীজি চাইতেন যে আমি আর উপবাস থাকতে পারতেছি না, আল্লাহ আমাকে রিজিক দাও, সাথে সাথে রিজিক আসতো কিনা? জান্নাত থেকে খাবার আসছে অন্যান্য উম্মতের, নবীর উম্মতের জন্য। কিন্তু আমার নবী বলেছেন না, আমি চাই না। দুনিয়াতে আমি কষ্ট করব, নির্যাতন, নিপীড়ন সব সইব, বিনিময়ে একটা জিনিস দিতেই হবে। নবীজির জন্য কিছুই চান নাই। নবীজি চেয়েছেন, আল্লাহ বিনিময়ে চাই আমার উম্মতকে যেন কিয়ামতের দিন মাফ করে দাও। উম্মতের জন্য নবী সব করলেন, আর আপনি আপনার স্বার্থের জন্য মানুষ খুন করেন, যা ইচ্ছা তাই করেন। এগুলা করে আবার নবীর উম্মত দাবি করেন। এটা কি আল্লাহ মেনে নিবেন? না। এজন্য আমরা নিজেকে সংশোধন করব। প্রতিবেশীর হক আমাদের উপর যেগুলো আছে এগুলো আমরা পালন করতেই হবে। এগুলো কোরআনের নির্দেশ, নবীদের হাদিসের মাধ্যমে নবীজি নিজেই নির্দেশ দিয়েছেন। তাহলে প্রথম নম্বর হলো, একজন প্রতিবেশী যখন বিপদে পড়ে আপনার কাছে আসবে, কিছু চাইবে, আপনি প্রতিবেশী হিসাবে তার চাওয়াটা আদায় করবেন, যদি আপনার সাধ্যে কুলায়। ঠিক কিনা? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো সহযোগিতা চায় তাহলে সহযোগিতা করবেন। সে যদি গরিব হয়, আপনি ধনী হন, আপনার সম্পদ দিয়ে, আপনার উগার ভরা দান আছে, তারে মাঝে মধ্যে কিছু দান চাউল একটু দেন। সুবহানাল্লাহ কইতে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। কিন্তু আমরা কি তাই করি? প্যারে হাজিরিন,
আল্লাহ রসুল বলছেন আপনার সম্পদ থেকে যেন আপনার প্রতিবেশী যদি একদম গরিব এতিম মিসকিন হয়, আপনার সম্পদ থেকে আপনি দান করুন। এই সম্পদ থেকে দান করার মানে যাকাত দেওয়া না, যাকাতটা ভিন্ন। আচ্ছা, যাকাতটা ভিন্ন, এটা হচ্ছে প্রতিবেশীর হক। তাকে যাকাতও দিতে পারেন, সেটা আলাদা বিষয়, কিন্তু সে যদি সহযোগিতা চায়, আপনার কাছে খাবার চায়, টাকা চায়, সে অসহায়, আপনি তাকে দিবেন কি দিবেন না? এটা প্রতিবেশী হিসাবে তার হক আপনার উপর। এখন হলো ওই প্রতিবেশী যদি মুসলমান না হয়, আপনি কি দিবেন? বলে সে মুসলমান যদি হয় অথবা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যেই ধর্মের হোক, তার বিপদে যেহেতু আপনার প্রতিবেশী, তার বিপদে আপনি তার পাশে দাঁড়াবেন। এটাই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হচ্ছে ইসলাম। প্যারে হাজিরিনের পরে নবীজি বলেছেন, ওয়াইদা মারিদ আন ইয়াউদাহু ওয়াইদা মাতা আন ইয়াত্তাবিআ জানাজা। এরপরে প্রতিবেশীর উপর প্রতিবেশীর হক হলো, একজন প্রতিবেশী যখন অসুস্থ হবে, সে বিমার থাকবে, অন্য প্রতিবেশী তাকে গিয়ে দেখবে, তার সেবা করবে। শুধু দেখবে না, তার সেবা করবে। তার যদি কিছু জানে চায়, আমরা বলি না ভাই অসুস্থ, কোনটা জানে চাইনি, হইনি না, এগুলা হইতা, এগুলা নবীর সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবায়ে কেরাম অসুস্থ থাকলে যখনই দেখতে গিয়েছেন, কিছু না কিছু হাদিয়া নিয়ে গেছেন। সেটা দুধ হোক অথবা খাজুর হোক, যেটাই হোক, যেরকম ওনার তৌফিক আছে, কিছু নিয়ে যাওয়া একজন অসুস্থ প্রতিবেশীর জন্য এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। একজন প্রতিবেশীর হক, সে যদি অসুস্থ হয়, আমি তাকে দেখতে যাব, আমি তার সেবা করব। তার কিছু লাগে কি লাগে না, সে ডাক্তারে যদি যাইতে চায়, টাকা পয়সা না থাকে, ওই সময় দেওয়া লাগবে কিনা, আপনার অবস্থা থাকলে আপনি দিবেন, সাহায্য করবেন। প্যারে হাজিরিন, একজন অসুস্থ মানুষ প্রতিবেশী এরকম আছে আমাদের মধ্যে অনেকেই। আমার পাশের ঘরে অথবা আমার প্রতিবেশী, সে আমার রক্তের কিছু না, বাসা বাড়িতে থাকতেছি, কিন্তু আমরা একজন আরেকজনের কোনো খবরই জানি না। এরকম অনেক জায়গা আছে, পাশের ঘরে কে আছে, বছর যায়, জানেই না যে কোন মানুষটা পাশের ঘরে থাকে। ঠিক না বেটি? প্যারে হাজির জিনা, ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় নাই। আপনার পাশের ঘরে যদি একজন মানুষ থাকে, সে মুসলমান হোক, যে কোনো ধর্মের হোক, তার খোঁজ খবর নিবেন, তাকে ভালো মন্দ জিজ্ঞেস করবেন, তার কোনো কিছু লাগবে কি লাগবে না, বিপদে আপদে তার পাশে দাঁড়াবেন। এটাই হলো প্রতিবেশীর উপর প্রতিবেশীর হক। সুবহানাল্লাহ বলেন। এরপরে একজন প্রতিবেশীর হক হলো, যদি আমার কোনো প্রতিবেশী মারা যায়, তাহলে তার জানাজায় আমি অংশগ্রহণ করা, এটাও তার হক আমার উপর। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের গ্রামে যখন একজন মানুষ মারা যায়, আমরা চেষ্টা করব যে কোনো অবস্থায় তার জানাজায় অংশগ্রহণ করা, এটা তার হক আমার উপর। যদি এটা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিগুলা যখন কোনো মুসলমান মারা যায়, খবর শুনলেই জানাজায় অংশগ্রহণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে এত জানাজা পড়লো, এর মধ্যে যদি একজন মানুষ জান্নাতি হয়, একজন মুর্তেগান যদি জান্নাতি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জানাজায় অংশগ্রহণ করার কারণে যিনি গুনাহগার, তার গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এটা আমাদের জন্য সুযোগ কি সুযোগ না, যে আমি একজনের জানাজায় গেলাম, আমার তো সওয়াবই হইল। যদি ওই ব্যক্তি আল্লাহওয়ালা হয়, ওই ব্যক্তি যদি জান্নাতি হয়, তাহলে জান্নাতি যারা, আল্লাহওয়ালা যারা, তাদের জানাজায় গেলে, যারা জানাজায় অংশগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব, যখনই কোনো মুসলমান ইমানদার মৃত্যুবরণ করবে, আমার প্রতিবেশী হোক, মানে নিকটতম প্রতিবেশী হোক, দূর প্রতিবেশী হোক, পাশের গ্রামের হোক, পরিচিত হোক, অপরিচিত হোক, সে একজন মুসলমান হিসাবে আমি চেষ্টা করব তার জানাজায় অংশগ্রহণ করা। আল্লাহ যেন সেই তৌফিক দেন, পড়ি আমিন। এগুলা হলো প্রতিবেশীর উপর প্রতিবেশীর হক। আরো অনেক হক আছে, আলোচনা করলে আরো 1 ঘন্টা আলোচনা করা যাবে। প্যারে হাজিরিন, আমরা মুসলমান হতে পারবো না। নবীজি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম জারাহ। যেই ব্যক্তি
আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে যেই ব্যক্তি বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান এনেছে, ওই ব্যক্তি যেন প্রতিবেশীর উপর যত হক আছে এই হকগুলো আদায় করে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারা। প্রিয় হাজিরিন, তাহলে প্রতিবেশীর হক আমাদের উপর আছে না নাই? আরো একটি হাদিস বলেই শেষ করে দিব। আল্লাহ রাসূল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারি। সুবহানাল্লাহ বলেন। প্রতিবেশীর উপর প্রতিবেশীর হক দেখেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, অর্থাৎ যারা ঈমানদার দাবি করে, তাদের ব্যাপারে বলেছেন ফালইউহসিন, ওই ব্যক্তি উত্তম। ওই ব্যক্তি কি উত্তম? যেই ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করে এবং যেই ব্যক্তি প্রতিবেশীর কাছে ভালো, মানে প্রতিবেশী আত্মীয় স্বজন, প্রতিবেশী যাকে ভালো মনে করবে, ভালো বলবে, সার্টিফাই করবে যে অমুক মানুষটা খুবই ভালো, তার আচার আচরণ ভালো, ব্যবহার ভালো, আমাদের সাথে ভালো আচরণ করে। একজন মানুষ যখন মারা যায়, আমরা জানাজায় যাই, গেলে আমাদেরকে জিজ্ঞেস করা হয় অমুক মানুষটা কেমন ছিল, আমরা সবাই বলি খুব ভালো, খুব ভালো, কিন্তু মনে মনে বলি শালা মরছে, এই এলাকা আজাই দিয়েছে। মনের খবর আল্লাহ জানেন কি জানেন না? যদিও আমরা মুখ দিয়ে বলি, কিন্তু ওই ব্যক্তি যদি আমাকে আপনাকে কষ্ট দিয়ে থাকে, মনের ভিতরে ওই কষ্টের কথা মনে হবে কি হবে না? যে মানুষটা মারা গেছে, আমার তো ওই সময় ওই কষ্ট দিয়েছিল, আমার সাথে ওই সময় ওই জুলুম করেছিল, অত্যাচার অবিচার করেছিল। মুখ দিয়ে যাই বলে না কেন, অন্তর দিয়ে যখন মানুষ বলবে না যে ওই ব্যক্তি ভালো ছিল, আল্লাহ সেটা গ্রহণ করেন না। আমরা অনেকেই সাধারণ হাদিসে এইরকম বলি যে মানুষ ভালো বললেই সব আল্লাহ জান্নাতে দিবা, ভালো বললে অবশ্যই দিবা, কিন্তু শুধু মুখ দিয়ে না, মুখ এবং অন্তর। ঈমান আনতে হবে কোন জিনিস? শুধু মুখ দিয়ে ঈমান আনলে চলবে না। ঈমানের ক্ষেত্রে যেরকম মুখ দিয়ে স্বীকার করতে হবে আল্লাহ এক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল, ঠিক কি না? এই মুখ দিয়েও স্বীকার করা লাগবে, অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে, ঠিক কি না? ঠিক তেমনি ভাবে একজন মানুষের জানাজায় অংশগ্রহণ করলাম, তাকে ভালো করলাম, সে জান্নাতে চলে যাবে, কিন্তু সে সারা জীবন মানুষের সাথে জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, গোটা এলাকার মানুষ তার উপর ক্ষিপ্ত, কিন্তু তার ক্ষমতার কারণে, তার হয়তো লাঠি হোক আর যেই বলই থাকুক না কেন, ওই বলের কারণে, শক্তির কারণে মানুষ সামনে কিছু বলে নাই, সামনে সালাম দিছে, পিছনে গালি দিছে, এরকম আছে না নাই? মানুষ আছে না নাই? প্রিয় হাজিরিন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ঈমানদারেরা, মুসলমানরা, মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো। কেননা মৃত্যুকে স্মরণ করার মানে হলো, তুমি যখন গুনার কাজ করবা, অন্যায় করবা, তখন আল্লাহর ভয় যেন তোমার অন্তরে থাকে। কোনো মানুষের উপর যেন জুলুম না করো। জুলুম করলে এই মানুষের অন্তরে যে দাগ লাগে, কষ্টের যে দাগ লাগে, এই পৃথিবীর যত সুটা, সাবান, যত ধরনের পাউডার আছে, আমাকে যদি অন্তরটা দোয়ান, আমার শরীর দোয়ান, এই যে কলবে যে দাগ লাগছে, এটা কি ছুটবে না? এই কষ্টটা ছুটবে না। যখনই ওই ব্যক্তিকে আপনি দেখবেন, আপনার ওই কষ্টের কথা মনে হয়ে যাবে, ঠিক না বেটি? এজন্য প্রিয় হাজিরিন, আমরা নিজেকে কি করা লাগবে? সংশোধন করা লাগবে। মানুষের মতো মানুষ হতে হবে। আমরা যাতে জীবিত থাকি আর মরার পরেও আমাদের আত্মীয় স্বজন, আমাদের নিকটতম প্রতিবেশী, দূর প্রতিবেশী, যারা আমাদেরকে চিনে, সবাই যেন ভালো বলে। কি বলে? ভালো বলে, মন থেকে না মুখ থেকে? জোরে বলে, মন থেকে যেন ভালো বলে। যদি মন থেকে ভালো বলাটা, এই স্বীকারোক্তিটা নিয়ে আমরা কবরে যেতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সুসংবাদ দিয়েছেন, যদি মানুষরা ওই ব্যক্তিকে সার্টিফাই করে যে ওই ব্যক্তি ভালো ছিল, আসলেই ওই ব্যক্তি ভালো ছিল, আল্লাহ সেটা গণ্য করেন, এই সাক্ষীটা গ্রহণ করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দেন, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, কিয়ামতের দিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতিবেশীর হক যেগুলো আছে, এগুলা আমরা পালন করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমাদের আত্মীয় স্বজনের হক আছে, আমাদের বোনের হক ভাইয়ের কাছে আছে, এরকম অনেক হক, এতিমের হক আমার অনেকের কাছে আছে, এতিমের মাল অনেকের কাছে গচ্ছায়িত আছে। এগুলা যেন আমরা মানুষের হক যেন নষ্ট না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর হক
নষ্ট করে আল্লাহ চাইলে মাফ করতে পারেন তওবা করলে, কিন্তু কোনো বান্দাবান্দির হক যখন সে নষ্ট করে, কোনো মখলুকের হক যখন নষ্ট করে, আল্লাহ মাফ করেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ওই ব্যক্তি আপনাকে মাফ না করে। অর্থাৎ ওই ব্যক্তি মাফ না করলে আল্লাহও মাফ করেন না। এর মানে হলো মানুষকে কষ্ট দিলে, মানুষের হক নষ্ট করলে বুঝতে হবে আমাকে যদি ওই ব্যক্তি মাফ না করে আল্লাহ মাফ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলা বুঝার এবং আমল করার তৌফিক দেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবহল অনেক বিমারির দোয়ার দরখাস্ত, বিশেষ করে আমরা হাজী সাহেব হুজুর অসুস্থ, আপনার কাছে দোয়া চাইছেন, আল্লাহর বান্দার লাগে আমরা দোয়া করব। আমার এক বাগনি কিছুদিন আগে দুনিয়াতে আইছেন, 1 মাসের মতো বয়স, অসুস্থ, হাসপাতাল আছেন, খাস করে দোয়া করবা। আরও অনেক বিমারি আছেন, খাস করে দোয়া করবা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আকরামুল আকরামিন। আল্লাহ রব্বুল আলামিন, তুমি কুরআনুল কারীমে আল্লাহ 10টা হকের আলোচনা করেছো মাবুদ। আল্লাহ এই হকগুলা থেকে কিছু হকের আলোচনা করার চেষ্টা করেছে। আল্লাহ তুমি যেভাবে আলোচনা করেছো, তোমার হাবিব যেভাবে আলোচনা করেছে, এইভাবে তো আমি নগণ্য আলোচনা করার তৌফিক রাখি না। আল্লাহ তুমিও যেভাবে আল্লাহ রব্বুল আলামিন কিছু আলোচনা করলাম, ভুল ভ্রান্তিগুলো মাফ করো। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন, আমরা তো তুমি মাবুদের হক আদায় করতাম পারলাম না। আল্লাহ রব্বুল আলামিন অনেক হক আমাদের উপর আছে, এগুলো আমরা আদায় করতেছি না। আমাদেরকে সেই তৌফিক দান ফরমাও। আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন, প্রতিদিন 5 বার নামাজের মাধ্যমে তোমার কিছু হক আছে। আল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজও অনেকে সঠিকভাবে পড়তাম পারলাম না। আল্লাহ তুমি তৌফিক আমরা দান ফরমাও। আল্লাহ সর্বপ্রথম আমরা প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজই বানায় দাও রব্বুল আলামিন আকরামুল আকরামিন। আল্লাহ আমাদের মাই বাপকে মাফ করে দাও, আমাদের কবরবাসী মুর্দেগানদেরকে মাফ করো। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমাদের কবরবাসী মুর্দেগানের অনেক হক আছে রে আল্লাহ। আল্লাহ যত মানুষের হক আমরা উপরে প্রত্যেকের মাফ করো, প্রত্যেকের কবরে জান্নাতের বাগান বানায় দাও ইয়া আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন, কোন মানুষের হক লইয়া কবরও যাইয়া আপনারা নিও না রে আল্লাহ। আল্লাহ কবরও যাওয়ার আগে পৃথিবীর যত হকদার মানুষ আছে তার হক আদায় করিয়া যাওয়ার তৌফিক দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন। প্রতিবেশীর হক আমরা আদায় করার তৌফিক দাও, আত্মীয় স্বজনের হক আদায় করার তৌফিক দাও, এতিম মিসকিনের হক আদায় করার তৌফিক দাও আল্লাহ। আমরা হাজার মানুষের হক আদায় করার তৌফিক দান ফরমাও আল্লাহ। আমরার উপরে আল্লাহ তুমি রহম আর করম ফরমাও, আমরা কামিল হেদায়েত নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। অনেক বিমারি আছে, অনেক বিমারি আছে, অনেকে দোয়া চাইছেন নেবা আল্লাহ। বিশেষ করে রব্বুল আলামিন আকরামুল আকরামিন আমরার মুরব্বী আল্লাহ জনাব হাজী রফিক আহমদ সাহেব, আল্লাহ অসুস্থ। আল্লাহ তোমার বান্দার বিমারের শিফা দান করো, সুস্থতা এনায়েত ফরমাও আল্লাহ। হায়াতের মধ্যে তনু তনাইয়ের মধ্যে বরকত দান করো রব্বুল আলামিন। দীর্ঘদিন এই মসজিদের খেদমত করছেন নেবা আল্লাহ।
আল্লাহ যত খেদমত করছেন কোনো একটা খেদমত যদি তোমার দরবার মকবুল হয় ওটার উসিলা বানাইয়া আল্লাহ তোমার বন্দারে মাফ করে দেও। আল্লাহ তোমার বন্দার নেক হায়াতে তুই কিবা দান করো। আল্লাহ রব্বুল আলামিন আমরা আরো একজন রেগুলার মুসল্লি আল্লাহ বাজারের ব্যবসায়ী জনাব ফিরোজ মিয়া, আল্লাহ টেইলার সাহেব তোমার বন্দা অসুস্থ দীর্ঘদিন থেকে, আল্লাহ তোমার বন্দা এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে রে আল্লাহ। আল্লাহ এই মসজিদের লাগে সম্পর্ক আসিল আল্লাহ, অন্তরের সম্পর্ক আল্লাহ, এই সম্পর্কর খাতিরে আল্লাহ এই মসজিদের লগে আল্লাহ সম্পর্কর খাতিরে তোমার বন্দারে তুমি মাফ করে দেও। আল্লাহ তোমার বন্দার বিমারে শিফা দান করো, সুস্থতা এনায়েত ফরমাও। আল্লাহ তোমার বন্দারে দেখলে আল্লাহ তোমার বন্দায় আল্লাহ বারবার দোয়া চাই না এখন ইয়া আল্লাহ, আল্লাহ ও কথা হইন দেব আল্লাহ মসজিদ হইয়া নামাজ পড়ার তৌফিক তুমি দান করতে হয়, ও দোয়া করার লাগে হইন দেব আল্লাহ। তোমার বন্দারে মসজিদ আবার আইয়া নামাজ পড়ার তৌফিক দান করো। আল্লাহ আরো অনেক বিমারি আছে আমার অগ্নি, আল্লাহ আজকে 1 মাস বয়স, আল্লাহ এই বাচ্চিটা অসুস্থ, আল্লাহ সুস্থতা এনায়েত ফরমাও। আল্লাহ নেক হায়াতে তুই ইবা দান ফরমাও। আমার বোন এবং ভগ্নিপতি অসুস্থ, তোমার বন্দা মন্দিরে অসুস্থতা দান করো। আল্লাহ এই জমাত অনেক বিমারি আছে রে আল্লাহ, আমরা কলবি আজলি আমলি যত বিমার আছে শিফা দান করো। যে যে অসুস্থতায় ভুগতেছি আল্লাহ প্রত্যেকের শান্তি দান করো, নেক হায়াতে তৈয়বা দান করো, নেক আমল করার তৌফিক দেও। ইয়া আল্লাহ আমরা পরিবার পরিজন প্রত্যেকের সালামতে আমানতে হেফাজতে রাখো। আল্লাহ বিশ্বের মজলুম মুসলমান হলকে সাহায্য করো। আল্লাহ এই মুসলমান হকর হক আমরা উপরে আল্লাহ আমরা দোয়া ছাড়া তো চিন্তা করতাম পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তারারে তুমি স্বাধীন সার্বভৌম দেশ দান করো। আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীনতা দান করো, মসজিদুল আকসারে তুমি রক্ষা করো। আল্লাহ ভারত গুজরাট কাশ্মীরের মুসলমান হলে হেফাজত ফরমাও, মুর্শিদাবাদের মুসলমান হলে হেফাজত ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন আকরামুল আকরামিন तमाम পৃথিবীর মুসলমানকে এক আর নেক বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আরো যত মানুষের দোয়া চাইছেন, যে যে মকসুদ আছে যার যে মকসুদ আছে পুরা করে দাও। এই জমা তো যার যে মকসুদ আছে পুরা করে দাও। ব্যবসায়ী করলে হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দাও। আল্লাহ ব্যবসার মধ্যে দিন দিন তরক্কি এনায়েত ফরমাও। আল্লাহ আমরা হালাল রিজিক রুজি দিয়া মালামাল করো ইয়া আল্লাহ। দয়াল নবীজির উসিলায় আমরা দোয়ারে কবুল করো। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।